মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এক শিশুর শরীরে মিলেছে বার্ড ফ্লুর ভাইরাস। এই ঘটনার পর গতকাল রাত্রে মালদায় এসে পৌঁছায় রাজ্য স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাঝির নেতৃত্বে 3 জনের এক প্রতিনিধি দল। আজ সকালে তারা কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর গ্রামীণ হাসপাতালে আসেন। সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক করার পর রাজ্য থেকে আসা স্বাস্থ্য প্রতিনিধিরা যান কালিয়াচকের ওই শিশুর বাড়ি। সেখানে পরিবারের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাঝি জানান, বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন। আতঙ্ক হবার কিছু নেই, তবে তাদের যে সেই নজরদারি চলবে। শিশুটি এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে ওই শিশুর পরিবার এবং গ্রামবাসীদের দাবি রাজ্য সরকার এখনও সেইভাবে ওই শিশুর পাশে দাঁড়ায়নি। বর্তমানে শিশুটি অসুস্থ রয়েছে, প্রতিদিন অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। ঘটনার পর গোটা গ্রামবাসী ভাইরাসের নাম শুনে আতঙ্কিত হয়ে রয়েছে। ছেলেকে পেটে ব্যথা হয়েছিল, পেটে ব্যথা নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। ভর্তি করার পর 10-15 দিন থাকলাম। থাকার পর আমার ছেলেকে বলছে কি ইনফেকশন হয়ে গেছে, পায়ে পোকা কামড়েছে, পোকা কামড়ে ইনফেকশন হয়েছে, ভাইরাস হয়ে গেছে। ওখানে ট্রিটমেন্ট করালাম, 1 মাস ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্ট করানোর পর ছুটি দিল, বাড়ি আসলাম। বাড়ি এসে আমার ছেলে আবার পুরোপুরি ফের খারাপ হয়ে গেল। আবার গেলাম মালদা মেডিকেল কলেজে। গিয়ে মালদা মেডিকেল কলেজে ডাক্তার বলছে কি এখানটায় যতটি ট্রিটমেন্ট ছিল সেখানটা করে দিয়েছি, আমাদের এখানটা না কেউ আসেনি এখন পর্যন্ত। 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কেউ আসেনি। কি ওরা রাজ্যতে কি অসুখ হয়েছে বলছে? রাজ্য থেকে কি অসুখ হয়েছে বলেছে? ওই বার্ড ফ্লু বলছে, বার্ড ফ্লু হয়েছে বলছে রাজ্য থেকে। তো এখন কি অবস্থায় আছেন আপনারা? এখন আমাদের অর্থনৈতিক নেই, এখন খুব খারাপ অবস্থা। সব তো বিক্রি করে দিচ্ছে, খাওয়ার জন্য কিছু নেই। খাচ্ছি এখনকার। ছেলেকে চেক আপ করাতে পারছি না, কিছু করতে পারছি না। সরকারের কাছে আবেদন, আমাদেরকে যা হোক কিছু দিয়ে হোক, অর্থনৈতিক দিয়ে হোক বা অক্সিজেন দিয়ে হোক, আমার ছেলের সাহায্য করুন আমাকে। আজকে কারা এসেছিল? আজকে মেরিয়ে এসেছিল দপ্তর থেকে, সব দেখছি। কি বললো এটা, কি বলে আলো? ওরা কি বলছে, ওরা বলছে কি দেখছি, সব দেখবে। আপনি রোগ শুনে পুরো আতঙ্কই হয়ে গেছে আমাদের পুরো এলাকা এই ভাইরাসের জন্য। এখন পর্যন্ত কেউ কিছু করছে না, চেক আপ করছে না, কেউ কিছু করে না এখনো। এতদিন ধরে কেউ এসেছিল আপনার এখানে? কেউ আসেনি এতদিন ধরে, 3 মাস হয়ে গেল আসা, কেউ আসেনি এখন পর্যন্ত। ঠিক আছে, ওই যেখানে ছিল এখানে কাল থেকে আমার ভাতিজা হলো, কাল থেকে শুনতে পাচ্ছি বার্ড ফ্লু রোগ হয়ে গেছে। পুরা সব গ্রামের লোক আতঙ্কে ভুগছে, সব ইদিক উদিক দৌড়ে বেড়াচ্ছে। ছেলে ফেলে সব বাচ্চায় ঘুরছে, ছেলেগুলো ওর সঙ্গে ঘুরতে চাইছে না, আর কিছু করতে চাইছে না। মানে বাচ্চাটা এখন ওই রকমই অসুখে আছে। এই ধরনের রোগ আর এর আগে কোনোদিন হয়েছে না, আমরা কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম। বাড়িতে এখন থাকছে, ওই বাচ্চার সঙ্গে কেউ বলতে যাচ্ছে না, আর কিছু করতে যাচ্ছে না। মানে ওই বাড়ির লোকের সঙ্গে কেউ মিশে না? না, বলেন বাড়ির লোকের সঙ্গে কেউ মিশছে না, আর কি দিয়ে ওর সঙ্গে আলোচনাও করছে না। ভয়ে আতঙ্কে সব দৌড়ে বেড়াচ্ছে। আপনার নাম? এমনি খোঁজবার মুভি। কোন গ্রাম এটা? গ্রামের নাম কি? এটা শেরশাহী মিস্ত্রি টোলা, অঞ্চল আলিপুটু। সার্ভিলেন্স নিয়ে কথা বলতে এসেছি। আমাকে জায়গা দিন। যে বিষয়ে কথা হলো বিএমএইচের সাথে, ডিজিজ সার্ভিলেন্স নিয়ে কথা হলো। ডিজিজ সার্ভিলেন্স, ডিজিজ, বিভিন্ন রকম ডিজিজ। বার্ড ফ্লু নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, একজন আক্রান্ত হয়েছিলেন এই কালিয়াচকেরই একজন 4 বছরের শিশু। সেই বিষয়ে আলোচনা হয়েছে? কি আলোচনা হলো সাহেব? মানে এছাড়াও আর কারো মানে পাওয়া গেছে কিনা, বা আর কি পদক্ষেপ নেওয়া উচিত, কি মনে করছেন আপনি? না, আর কারো পাওয়া যায়নি। এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই, এবং এটা নিয়ে আর কি পদক্ষেপ নেওয়া সেটা তো নেওয়া হয়েইছে। আমরা সার্ভিলেন্সটা ঠিক মতো জারি রাখবো, এটাই। স্যার, কি সার্ভিলেন্সের মধ্যে থাকতে চায় যে আলোচনা করা নাই, আমার আছে সাহেব, সেখানে নজরদারি কিভাবে চালানো হবে সেটা এআরডি ডিপার্টমেন্ট থেকে আপনাদের বলবে। বাচ্চাটার অবস্থা কেমন আছে সাহেব? ওকে